বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতাল, সুপার স্পেশালিটি অর্থাৎ প্রযুক্তিগত দিক থেকে বেশ উন্নত। একবার সেখানে চিকিৎসার সুযোগ পাওয়া গেলে অনেকটা লাভ হয়, কিন্তু মুশকিল হচ্ছে আপনাকে তো পৌঁছতে হবে, আগে হাসপাতাল পর্যন্ত পৌঁছতে হবে। মুমূর্ষ রোগীকে হাসপাতালে নিয়ে যাবেন কিভাবে? অ্যাম্বুলেন্সে। রাস্তাটা দেখুন, বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সামনের রাস্তা, এপাশে বালি ওপাশে ইট, এর মধ্যে দিয়ে অ্যাম্বুলেন্স যাবে কি করে? অ্যাম্বুলেন্স তো ছেড়ে দিন, অক্সিজেন সিলিন্ডার পর্যন্ত নিয়ে যাওয়া যায় না। হাসপাতালে ঢোকার রাস্তা এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গা, এইগুলো পড়ে আছে দিনের পর দিন। কিভাবে? অর্পণ রয়েছেন আমার সঙ্গে। অর্পণ, একদমই অতনু, হাসপাতাল যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের বক্তব্য যে একদিন নয়, এটা একাধিক বার তারা বলেছেন, স্থানীয় যারা নেতৃত্ব রয়েছেন তাদের কাছে বলেছেন, কিন্তু এই সমস্যার সমাধান হয়নি এবং এই সমস্যা দিনে দিনে সেটা বেড়েছে। এবং হাসপাতালের জন্য যেটা অত্যাধুনিক যেটা প্রয়োজন, অক্সিজেন সিলিন্ডার, প্রতিদিন এই হাসপাতালে প্রায় ৮০টির মতো অক্সিজেন সিলিন্ডার লাগে। সেই সিলিন্ডারের গাড়ি পর্যন্ত দীর্ঘ ২ ঘন্টা ৩ ঘন্টা আটকে থাকছে, শুধুমাত্র এই ইমারতি দ্রব্য পড়ে রয়েছে রাস্তায়। তার সেই কারণে রোগীরা তারা হেঁটে আসতে হচ্ছে, অ্যাম্বুলেন্স আসছে না। যারা মুমূর্ষু রোগী, যারা হাঁটতে পারছেন না, তাদের কোনো ক্রমে এই বালি স্টোন চিপের ওপর থেকে নিয়ে যেতে হচ্ছে গাড়ি। আর সেখানেই যারা অ্যাম্বুলেন্স চালক রয়েছেন তারা বলছেন যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে। যদি কোনো দুর্ঘটনাগ্রস্ত রুগীকে তারা নিয়ে আসে না, সেই সময় যদি গাড়ি একদিক কাত হয়ে যায়, তাহলে সেই রুগী তার যে সিটের ওপরে বসে রয়েছে বা শুয়ে রয়েছে সেখান থেকে সে পড়ে যেতে পারে। পাশাপাশি এই যে অক্সিজেনের গাড়ি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছে, কখন লোক এসে সেই বালি সরাবে, তারপরে এই গাড়ি যেতে পারবে, সেখানে তুমি বুঝতেই পারছো সুপার ফেসিলিটি হাসপাতালের সঙ্গে রয়েছে মহকুমা হাসপাতাল। দুটো অক্সিজেন সিলিন্ডারের গাড়ি যদি রাস্তায় আটকে পড়ে, তাহলে মুমূর্ষ রোগীদের কি অবস্থা হতে পারে? এটা একদিন নয়, একাধিক দিন ধরেই এটা চলে আসছে। স্থানীয় যারা নেতৃত্ব রয়েছেন তারা বলছেন ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে তারা জানাবেন, কিন্তু সেটা ক্যামেরার সামনে বলছেন জানাবেন, কিন্তু এটা কতদিন? অর্পণ, একবার শুনবো। এই রাস্তাটা 2 গাড়ি বালি খালি করে পড়ে আছে, বালিগুলো মানে পুরো টোটালি রাস্তার উপরেই আছে। সাপ্লাই এখানে প্রচন্ড সমস্যা হয়। আমরা হসপিটাল কর্তৃপক্ষকে জানি, ওখানে মানে ক্লিয়ার না করলে নেক্সট বার গাড়ি ঢুকবে বলে আমার মনে হচ্ছে না। হসপিটালের বাইরে যে সিভিল রোড আছে, সেখানে বেশ কিছু ইমারতি দ্রব্য থাকার জন্য আমাদের অক্সিজেন সিলিন্ডার গাড়ি প্রায় 2 ঘন্টা ধরে আটকে ছিল। এটা হতেই থাকে মাঝে মাঝে, অ্যাম্বুলেন্স পেশেন্ট যাতে তারা আটকে রয়েছে। আমি অথরিটিকে রিকোয়েস্ট করবো, সাধারণ মানুষকে রিকোয়েস্ট করবো যে হসপিটালের রাস্তাটুকু অন্তত যাতে ছেড়ে রাখার ব্যবস্থা করা হয়। দরকার যদি পড়ে আমরা নিশ্চয়ই প্রশাসনের সাহায্য নেব। সব শুনে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন স্থানীয় কাউন্সিলর। কিছু অসাধু ব্যবসায়ীরা এখানে বালি সিমেন্ট এগুলো ফেলছে, স্টোন চিপ গুলো ফেলছে, তার জন্য খুবই সমস্যা হচ্ছে। অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না, সব রকমেরই সমস্যা হচ্ছে লোকেদের। এই নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি নিশ্চয়ই জানাবো, যাতে দ্রুত ব্যবস্থা নেয়। আর ওদিকে হাওড়ার একটি ছবি আপনাদের দেখাবো, যেখানে ছবিটা দেখুন ভালো করে, কিভাবে তাণ্ডব চালানো হয়েছে হাসপাতালে। রোগীর মৃত্যুর জেরে এইভাবে হাসপাতালের ক্ষতি করা হয়েছে। গতকাল রাতের ছবি। বিনা চিকিৎসায় বা ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে, এরকম অভিযোগই করা হচ্ছে। এবং রোগী মৃত্যুর পরেই শুরু হয়ে যায় তাণ্ডব। হাসপাতাল চত্বর জুড়ে তাণ্ডব চালায়। পেটে যন্ত্রণা হচ্ছিল, পেটে পাথর ছিল, তাকে এখানে নিয়ে আসা হয়েছে। আনার পরে আমাদের যে ডক্টর ছিল সেই ডক্টর বলেছিল পেন ক্লিয়ার মারাবেন না। তো এখানে আসতে আমরা বলে দিয়েছি পেন ক্লিয়ার মারাবেন না। এরা সঙ্গে সঙ্গে পেন ক্লিয়ার মারিয়েছে, মারার সাথেই সে এক্সপায়ার হয়ে গেছে। অথচ সে সুস্থ সরল অবস্থায় এসেছিল। মুখ কালো হয়ে গেছে, বুক কালো হয়ে গেছে বোনটা। এইরকম হচ্ছে যে আমরা ভাবছি যে এবার মেডিকেল সেক্টরটাই ছেড়ে দেবো, মানে এতটাই মানে ভয়। মানে পেশেন্ট তো অলরেডি অসুস্থ পেশেন্ট এসছে আমার কাছে, পেশেন্ট অলরেডি চেস্ট পেন, একবার পেশেন্ট অলরেডি ফিরিয়ে দেওয়া হয়েছে, আমাদের প্রোপ্রাইটার থেকে ফিরিয়ে দিয়েছেন যে এই পরিকাঠামো এখানে নেই। তাও ওরা মানে জোরজস্তি বললো যে এলাকার লোক কোথায় যাব আমরা রাত্রেবেলা,
আমরা ঠিক আছে, আমরা নমিনাল রাখছি, কিন্তু আমাদের পরিকাঠামো নেই। এবার পেশেন্টের একটা মেজর হার্ট অ্যাটাক হলো, ওখানে কিচ্ছু করার নেই। আপনারা তো মানে আক্রান্ত হতে পারছেন। আক্রান্ত ওই রকমই পরিস্থিতি ছিল, পুলিশ প্রশাসন এলো বলে আমরা একটু রেহাই পেলাম। তীব্র গরম, এই গরমে পাহাড়ের স্কুলগুলোয় কিছুটা হলেও স্বস্তি রয়েছে, কিন্তু সমতলের স্কুলগুলোয় বাচ্চাদের হাল বেহাল হয়ে গেছে। তো তার জন্য এবার দুদিনের জন্য ছুটি ঘোষণা করে দেওয়া হলো। রাজ্য সরকার ঘোষণা করে দিয়েছে এই দুদিন স্কুলে পড়ানো হবে না। কি খবর রয়েছে নবান্ন থেকে? আমার সঙ্গে রয়েছেন সোমরাজ। হ্যাঁ দেখো, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ইতিমধ্যেই সোশ্যাল সাইটে পোস্ট করে জানিয়ে দিয়েছেন যে আগামীকাল ও পরশু রাজ্য জুড়ে সরকারি ও সরকারি নিয়ন্ত্রিত স্কুলের সমস্ত একাডেমিক অ্যাক্টিভিটি বন্ধ থাকছে। যেহেতু একদিকে অত্যাধিক গরম, পাশাপাশি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে, তাই গোটা পরিস্থিতিকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কাল ও পরশু স্কুলের সব একাডেমিক অ্যাক্টিভিটি বন্ধ রাখা হবে। ইতিমধ্যেই রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে নির্দেশিকাও জারি করে দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফেও রাজ্য স্কুল শিক্ষা দপ্তরকে চিঠি লেখা হয়েছিল যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যেহেতু অত্যাধিক গরম, তাই বহু প্রাথমিক স্কুল এমন রয়েছে যেগুলি বেলায় চলে, অর্থাৎ দুপুরে পরিচালিত হয়। সেক্ষেত্রে বাচ্চাদের স্কুলে আসতে এবং স্কুলে মিড ডে মিল খেতে যথেষ্টই সমস্যার মুখে পড়তে হচ্ছে। সেক্ষেত্রে এই দুদিন স্কুলে রাজ্য জুড়ে সব স্কুল অর্থাৎ প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক প্রত্যেকটি পর্যায়ে স্কুলে ছুটি থাকলেও আগামী সপ্তাহ থেকে প্রাথমিক স্কুলগুলিতে কি সিদ্ধান্ত হবে, সেক্ষেত্রে প্রাথমিক স্কুলগুলি আগামী সপ্তাহ থেকে সকালে পরিচালিত হবে নাকি সেই বিষয়ে আজই সিদ্ধান্ত নিয়ে নেওয়া হতে পারে রাজ্যের তরফে বলেই সূত্র মারফত খবর। তবে আপাতভাবে আগামী দুদিন অর্থাৎ কাল ও পরশু রাজ্য জুড়ে সব স্কুলে একাডেমিক অ্যাক্টিভিটি বন্ধ থাকছে। বেসরকারি স্কুলগুলিকেও অনুরোধ জানানো হচ্ছে রাজ্যের তরফে। ধন্যবাদ। স্কুল তো না হয় ছুটি হয়ে গেল, বাচ্চাদের স্কুলে যেতে হবে না, কিন্তু যাদের জরুরি কাজে বেরোতে হচ্ছে হাঁস-পাঁচ দশা তাদের, তার কারণ অস্বস্তি, প্রচণ্ড অস্বস্তি, আর তার সঙ্গে ঘাম। এবং পশ্চিমের জেলাগুলো তো অবস্থা সবচেয়ে খারাপ। তো এই পরিস্থিতি চলবে, হাওয়া অফিস বলছে এই পরিস্থিতি চলবে। আজ থেকে একটু বৃষ্টি হতে পারে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, সামনের সপ্তাহে বৃষ্টির পরিমাণ বাড়বে। একটু বৃষ্টিতেও কিছুটা হলে স্বস্তি মিলবে কি, কারণ উপকূলের জেলায় যেমন আর্দ্রতাজনিত অস্বস্তি, ঠিক তেমনই ভ্যাপসা গরমে নাজেহাল পুরুলিয়া, বাঁকুড়া। হ্যাঁ, বাঁকুড়ায় তো 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো পশ্চিমের জেলাগুলোর কি অবস্থা একটু দেখা যাক। প্রথমে পুরুলিয়ার ছবি একটু দেখাবো আপনাদের। পুরুলিয়ায় সকাল থেকে মানে সবাই চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব কাজ যেন 10টা-11টার মধ্যে মিটিয়ে ফেলা যায়। বাকি যদি কাজ থেকে থাকে তাহলে সেগুলো বিকেলের পরে করতে হবে, কারণ দুপুরের এই তীব্র দহন জ্বালা সহ্য করা যাচ্ছে না রাস্তায় নেমে। কি অবস্থায় ইন্দ্র রয়েছে সরাসরি আমার সঙ্গে পুরুলিয়া থেকে। ইন্দ্র, দেখো তুমি একেবারেই ঠিক বলেছ যে বৃষ্টি ছাড়া নিস্তার নেই, এবং বৃষ্টি কবে হবে তা এখনই বলা সম্ভব না। তবে একটা বৃষ্টির যে সম্ভাবনার কথা তুমি বললে, সেই অপেক্ষায় রয়েছে জেলার মানুষ। এবং আমরা দেখছি যত বেলা বাড়ছে ততই এই ভ্যাপসা গরমে সাধারণ মানুষ নাজেহাল হয়ে গেছে। একেবারেই রাস্তা প্রায় ফাঁকা হয়ে আসছে। সকাল সকাল আমরা দেখেছিলাম যে কাজকর্ম সেরে সবাই বাড়ি চলে যাচ্ছে। যেভাবে তীব্র দাবদাহের পরিস্থিতি তৈরি হয়েছে এবং দিনে দিনে যেভাবে তাপমাত্রা বাড়ছে, এবং এবারের গরমটা একেবারেই ভ্যাপসা গরম, অস্বস্তিকর একটি পরিস্থিতি এবং আর্দ্রতাজনিত যে সমস্যা রয়েছে তাতে সাধারণ মানুষ বাইরে বেরোলে ঘেমে যাচ্ছে, বেশিক্ষণ থাকতে পারছে না। এবং যেভাবে একেবারে আগুন ঝরছে বা সূর্যের যেভাবে তাপ যত বেলা বাড়ছে তাতে রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষ একেবারে গৃহবন্দী হয়ে যাচ্ছে। এবং এই পরিস্থিতি থেকে কবে বৃষ্টি হবে সেই বৃষ্টির অপেক্ষায় এখন খুব জোর দিয়ে বলা যাচ্ছে না। হাওয়া অফিস অন্তত সেরকম কোনো ইঙ্গিত দিতে পারছে না। আশা করা যায় হয়তো সামনের সপ্তাহে কিছুটা হলেও স্বস্তি হবে, কারণ ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আগামী সপ্তাহ থেকে। কিন্তু এই সপ্তাহে এখন বৃহস্পতি, শুক্র, শনি, রবি কিভাবে কাটবে? 38-এর উপর উঠে গেছে তাপমাত্রা বাঁকুড়ার কি অবস্থা? দেবব্রত রয়েছেন আমার সঙ্গে, সরাসরি বলতে পারবে দেবব্রত। একেবারেই দেখো চরম অস্বস্তিকর গরম, কারণ এই মুহূর্তে বাঁকুড়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এই দুপুরে দাঁড়িয়ে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 65%। অর্থাৎ বুঝতেই পারছো, একদিকে যেমন তীব্র গরম নাজেহাল পরিস্থিতি, অন্যদিকে অস্বস্তিকর ভ্যাপসা গরম, প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে আর্দ্রতাজনিত সমস্যার জন্য।
চাতক পাখির মতো জেলাবাসী তাকিয়ে রয়েছে কখন এক পশলা বৃষ্টি হয়। তাহলে তোমাকে জানাবো, এক পশলা বৃষ্টিতে কিন্তু একেবারেই স্বস্তি ফিরবে না, কারণ পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি না হলে এই যে তাপপ্রবাহ, এই তাপপ্রবাহ থেকে কিছুতেই যেন মুক্তি পাওয়া যাবে না। এবার সেই বৃষ্টি কবে হবে সেদিকেই তাকিয়ে রয়েছে সমগ্র জেলাবাসী। সকাল থেকেই কিন্তু চড়া রোদ, রাস্তাঘাট রীতিমতো শুনশান হয়ে পড়ছে। বেলার দিকে বাতাসে এক প্রকার লু বইছে, একেবারে ভ্যাপসা গরম, নাক মুখ ঢেকেই সাধারণ মানুষ রাস্তায় বেরোচ্ছে, মুহুর্মুহু ঠান্ডা পানীয় জল খাচ্ছে, তাতেও যেন স্বস্তি ফিরছে না। সকলেই চাইছে এই যে অবস্থা, এই অবস্থা থেকে মুক্তি পেতে গেলে শুধুমাত্র বৃষ্টির প্রয়োজন, তবে অল্প বৃষ্টি নয়, পর্যাপ্ত পরিমাণে পশ্চিমের জেলা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির আকাল, আকাশের দিকে তাকিয়ে আছে সবাই। চাতক জল পরিস্থিতি, এরকম একটা পরিস্থিতিতে যদি আমরা উত্তরের ছবি দেখি তাহলে দেখব সেখানে আজও ঝড়, কোথাও বৃষ্টি, ভালোই বৃষ্টি, এবং যে বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই স্বস্তির হয়ে যেতে পারে। পার্থপ্রতিম রয়েছে সরাসরি আমার সঙ্গে। পার্থপ্রতিম, কোন কোন জেলায়, উত্তরের প্রায় সব জেলাতেই কি ঝড় বৃষ্টি হচ্ছে? হ্যাঁ দেখো, গতকাল রাতেও কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। আজ সকাল থেকে সেইভাবে বৃষ্টি না হলেও একাংশে, সমতলে একাংশে অবশ্য বৃষ্টি হয়েছে, আলিপুর এবং ডুয়ার্সে একাংশে বৃষ্টি হয়েছে। শিলিগুড়িতেও আজ কিন্তু দুপুরের পর থেকে ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে। এমনকি পাহাড়, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় সেখানেও কিন্তু আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। অর্থাৎ গত কয়েকদিন ধরে যেভাবে টানা গরমে রীতিমতো হাঁসফাঁস করছিল গোটা উত্তরবঙ্গ, সেখান থেকে কিন্তু অনেকটাই স্বস্তি মিলেছে। ইভেন রায়গঞ্জও কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। অর্থাৎ যে আবহাওয়া অফিসের যে পূর্বাভাস ছিল যে আজ বৃহস্পতিবার থেকেই কিন্তু হাওয়া বদল হতে থাকবে এবং বৃষ্টিতে ভিজবে গোটা উত্তরবঙ্গ, পাহাড় থেকে সমতল, সেই মতো কিন্তু সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে। তবে গরম কিন্তু কমছে না, গুমট গরম রয়েছে, ব্যবসা গরম থাকছে। সঙ্গে কিন্তু বৃষ্টির পূর্বাভাস মতোই কিন্তু ভিজছে আলিপুরদুয়ার থেকে রায়গঞ্জ। অন্যদিকে বিকেলের দিকে কালিম্পং, দার্জিলিং পার্বত্য এলাকাতেও যেমন বৃষ্টির সম্ভাবনা আছে, তেমনি সমতলের জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়িতেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস থাকছে। তার থেকে অনেকটাই স্বস্তি মিলবে এমনটাই কিন্তু